মদিনার মসজিদে নববী শরীফে যে সমস্ত হাজিরা গেছেন তারা জানবেন রাসূলুল্লাহকে সালাম দেওয়ার জন্য একটা দরওয়াজা স্পেশাল করে করা হয়েছে। ওই দরওয়াজাটার নাম হলো বাবুস সালাম। কেউ গেছেন? আপনি গেছেন? আপনি গেছেন? আপনি গেছেন? আপনি গেছেন কবে? 23-এ হজ করেছেন না উমরা? আমার ভাই সাহেব হজ করেছে, আপনিও হজ উমরা করেছেন, যাক মাশাআল্লাহ, গেছেন তো আলহামদুলিল্লাহ। যারা গরিব মানুষ তারা উমরাই যাবে। তাদের কি নবীর দেশ দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহ কবুল করুন। নবী ও মুসলমানের ছেলেরা, বাবুস সালাম গেটটা দিয়ে যখন হাজিরা প্রবেশ করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ও নবী উম্মতিরা, আল্লাহ আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে সালাম দেয়। আল্লাহ নবীকে যারা সালাম দিল তারা যেন নবীর সঙ্গে জিন্দা জীবিত যেন মোলাকাত করে নিল। জোরে বলে, আরো জোরে হবে না? হায়াতুন নবী। আমি পিছন ঘুরে 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 এসছি। এবারে একটা মলি সাহেব পাড়া, মলি সাহেবকে আল্লাহ জানে না কি, আল্লাহ মলি সাহেব, ওকে বলাও গুনাহ হবে। আমাকে বলছে ঘুর, মানে আদব করে করে এসছি তো, মানে ও আমাকে বলতে চাইছে যে ঘুরে পড়, পিছন ঘুরিয়ে এসো। মানে আমি ওর কথাই ওর দিকে কিয়ারি করিনি, কেন পাগলে কিনা বলে, ও পাগলে বকাবো, আমি আমার কাজ করে যাই। আমি তো কোনো ঝগড়া করা যাবে না, কেন আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছেন নবীর সামনে যখন কেউ কথা বলবে গলার আওয়াজটা যেন তাদের নিচু হয়। যদি গলার আওয়াজ যদি না নিচু হয়, আমি আল্লাহ তার জীবনের সব আমল বরবাদ করে দেব। নবী হায়াতুন নবী, জোরে কথা বলা যাবে না। এই জন্য আপনারাও যদি আল্লাহ নিয়ে যাওয়াই মদিনা শরীফে রাসূলুল্লাহর মাজারের চত্বরে জোরে কথা বলবেন না। সাথী সঙ্গীদের কাছেও কথা বললে ইশারায় যেন আস্তে আস্তে যেন কথা হয়। কেন? রাহমাতাল লিল আলামিন শুয়ে আছেন হায়াতুন নবী। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? যে নবীর সার্টিফিকেট ছাড়া আবু জাহ সিদ্দিকী জাহান্নামী, যে নবী সুপারিশ না করলে সত্য বলে লোক জাহান্নামী। আমি বলে দিচ্ছি, কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহ যদি আমাদের ঘরে উম্মত বলে পরিচয় না দেয়, আমরা কেউ জান্নাতে যাওয়ার যোগ্য বলে মনে হয়? ভাই, কেউ পারবো না। কেন? আমাদের জীবনে সবার ভুল ত্রুটি আছে। আল্লাহর রাসূলই তো আমাদের উম্মতের পরিচয় দিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? সেই নবীর শানে দরুদ পড়ছে, যে যত বেশি দুনিয়ায় দরুদ পড়বে নবীর শানে, আল্লাহ রাসূলের দিদার তার তত কাছাকাছি হয়ে যাবে। জোরে বললেন না? আর রাসূলুল্লাহর দিদার হয়ে গেলে আল্লাহ সমস্ত জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার মুরব্বিদের, আমার ভাইজানদের, মা বোনেদের বলবো, আপনারা আসতে পারেন। কেন? মেয়েদের গলার সাউন্ডটাও হলো পর্দা। কি বললাম? মেয়েদের চেহারা দেখানো তো অনেক দূরের কথা, গলার আওয়াজটা, কণ্ঠটাও হলো পর্দা। মা বোনেরা আস্তে আস্তে পড়েন, আর আমার চাচারা, আমার ভাইগুলো জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পে ধন্য হতাম বারে বারে দেখে
মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। তোমায় যারা দেখেছিল তারা নয়ন ভরে, আজি পৃথিবী তাদের স্মরণ করে। তোমায় যারা দেখেছিল তারা নয়ন ভরে, আজি পৃথিবী তাদের স্মরণ করে। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বীরা, যুবক জওয়ান আমার ভাইজানেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার স্নেহের ছোট্ট ছোট্ট আমাদের ভাইয়েরা, মসজিদের সম্মানী ইমাম সাহেব, এই মুহররমের মিলাদের সমস্ত জলসার কমিটি আমার ভাইজানেরা, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কষ্ট করে শোনেন, কষ্ট না করলে এরকম জলসা কমিটির মেহনত যদি না থাকে, এই রকম জলসা করা অসম্ভব। পয়সা দিলেই হয় না, তার সাথে মেহনতও দরকার আছে না নাই? খাওয়ানোর মালিক আল্লাহ। কে? আমি ঘরে যদি বসে থাকি, আল্লাহ খাওয়াবে? একটু কথা বলে না, আল্লাহ খাওয়াবে কি? আল্লাহ বলছেন রেজেকের মালিক আমি আল্লাহ, কিন্তু তোমাকে রেজেকের তালাশ করতে হবে, তোমাকে জমিনে ছড়িয়ে যেতে হবে। আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে রেখেছি। জোরে বললেন না? সেই রকম কমিটির ছেলেদেরও মেহনত আছে। আপনারা দিয়েছেন ঠিক আছে, দেন, দেবেন, কেন দেবেন না? গান বাজনা করলে দেবেন না, আমি বলছি দেবেন। ঢোল তাবলা করলে দেবেন না, যাত্রা করলে দেবেন না। এরা তো ইসলামিক একটা জলসা দিয়েছে, মাহফিল দিয়েছে, এসব জায়গা তো ভালো। আল্লাহ করে আপনাদের এলাকার যুবকদের ঘরে আরো উৎসাহিত করেন, আরো এদের ঘরে বলেন তোরা কর, আমরা তোদের সাথে আছি। যান না আরো তো 5টা জায়গায়, নদিয়ায় 10টা জায়গায় ঘোরেন না, অনেক জায়গায় যুবকেরা মেয়ে এনে নাচ গান দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলে না। এরা তো তা দেয়নি, আল্লাহ শুকর করেন না। একজন বলে কি হচ্ছে খামাখাই, লাভ লাভ কি হচ্ছে, এরকম বলে না? বলেন। আল্লাহ তাদের হিদায়েত করেন। আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলবো নি, তাদের ঘরে কোনো ছোট বড় কথা আমি বলবো না, তবে এতটুকু বলবো আল্লাহ তাদের হিদায়েত করেন। কেন? নবীর আদর্শই আমাদের আদর্শিত হতে হবে। আল্লাহ রসুলকে কত মার মেরেছে তাইফের জমিনে, তারপরেও নবী বলছেন আল্লাহ এরা আমাদের চেনে না, আল্লাহ এদের হিদায়েত করো। যদি এদের হিদায়েত না হয়, এদের ছেলেদের হিদায়েত করো। জোরে বললেন না? আমরা সেই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই?
কিন্তু আমাদের আছি কোথায়? আমরা মারামারি, কাটাকাটি, খুনোখুনি, কি হচ্ছে মোবাইলটা খুললে বললে বিশ্বাস করবেন না, কি অবস্থা। আল্লাহ মাফ করেন। একটা মানুষকে এখন কিছু মনে করছে না। একটা পিঁপড়েকে মারতে গিয়েও কেমন লাগে, মানুষকে মেরে দিচ্ছে, কিছু ব্যাপার নয়। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ সব হিদায়েত করেন, আল্লাহ সবাইকে সুবুদ্ধি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শয়তান সবথেকে বড় দুশমন। শয়তান এমন, শয়তানের প্ররোচনায় মানুষ যদি পড়ে নাই, মানুষ অনেক কিছু করে ফেলে। আল্লাহ মাফ করেন। ওই জন্য সবসময় দোয়া চাইবেন। আমরাও চাই আল্লাহ আমাদের সবাইকে যেন শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার আশ্রয় যেন আমাদের ঘরে আপনি নিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেন শয়তান আমাদের খুব কঠিন বড় দুশমন। মোদি আমাদের কি দুশমন। এই যে আজকে আসার সময় নিউজ দেখছিলাম আসামে, বললে বিশ্বাস করবেন না, দেখে খুব মনটা খারাপ হয়ে গেল। আসামে মুসলমানদের কি অত্যাচার চলছে এখন, সব বাড়ি ঘর তো সব উচ্ছেদ চলছে, তারা কি কাঁদছে দেখছে। হয়তো আমাদের ঘরে খুব জোর সরকার এই ঘরদোর ভেঙে দিয়ে ভারত থেকে তাড়িয়ে দেবে, কিন্তু শয়তান আবার এদের চেয়েও খারাপ। যদি বলেন কেন, শয়তান আমাদের ইমানি আমলে জায়গায় গন্ডগোল করে দেবে। কথা ঠিক না ভুল জোরে বলে? এমনি আমরা থাকবো কদিন, কি কথা ঠিক না ভুল? আমাদের সারা জীবনের জন্য পড়ে আছে আখেরাত। সেই আখেরাত যার ভালো, তার দুনিয়া আখেরাত, আল্লাহ তার যার আখেরাত ভালো করবে, তার দুনিয়া ভালো, কষ্ট হলেও তার অসুবিধে নেই। আল্লাহ তাকে চিরস্থায়ী সুখ সেখানে দান করবে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? হ্যাঁ, মাশাআল্লাহ। আজকে মুহররম মাসে বসেছেন, আমার চাচাজিরা বসেছেন, আমার ভাইজানেরা বসেছেন। আমি বহু আলোচনা করেছি এই জলসায়, কেন অনেক বছর এসছি টানা। তো আল্লাহ এখনো যখন আনিয়েছেন, দু চারটে কথা বলবো, আপনারা শুনবেন তো নাকি? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো দেখি। ওই দেখো লোক দু হাত তুলে দিয়েছে। বিরিয়ানির খুব মন চেয়েছে, প্যাকেট নিয়ে এসো, 7-8টা প্যাকেট নিয়ে এসো তো কমিটি ভাইরা। এখানে কি দিয়ে দিবনি, দুবনি বিরিয়ানি দিয়ে দেবো। আমি মজা করছি, আপনারা যেমন বেখিয়ালে হাত তুলে দিয়েছেন, আমি একটু মজা করছি। আচ্ছা মজা করবনি, আপনারা তো আমার ভাই, আমার চাচা। কথা ঠিক না ভুল জোরে বলে? বিরিয়ানি দিয়ে দেবো কি, যে খুব তাড়া জানে, ভাল লাগে না, বলে দেবো হুজুর দোয়া করে দেবে, আমরা পালাবো। বেখিয়ালে হাত তুলেছে, মানে খেয়াল করে। হুজুররা হিদায়েতের মালিক নয়, পীর সাহেবরা হিদায়েতের মালিক নয়, পীর জাদারা হিদায়েতের মালিক নয়, মসজিদের ইমাম হিদায়েতের মালিক নয়। হিদায়েতের মালিক একমাত্র কে? সবাই একসাথে চিল্লে বলেন আল্লাহ। আর আল্লাহ বলছেন আমি হিদায়েতের মালিক। আল্লাহ বলছেন কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। তুমি যদি চেষ্টা না করো, আমি আল্লাহ তোমায় হিদায়েত করবনি। আর বান্দা তুমি যদি চেষ্টা করো, আমি আল্লাহ তোমায় হিদায়েত করে দেবো। জোরে বললেন না? আল্লাহ নবী দুটো হাত তুলেছিলেন। আল্লাহ ইসলামের বড় শত্রু, এক হলো আবু জেহেল, দুই হলো উমার। আল্লাহ এই দুজনার ভিতরে একজনাকে ইসলামের আলোয় এনে দেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহ ইসলামের দুটো বড় শত্রু, এক হলো আবু জেহেল আর এক হলো উমার, এই দুজনার ভিতরে একজনাকে ঈমানের কলেমা পড়িয়ে হিদায়েত করিয়ে এলেন। আমার আল্লাহ পাক হযরত ওমর ফারুকের কপালে হিদায়েত রেখেছিলেন। জোরে বলেন, আরো জোরে হবে না। এমন হিদায়েত রেখেছিলেন জিনার সম্পর্কে নবী বলেছেন, আনা খাতামান নবিয়্যিল্লা নবী আবাদিলা কানা ওমর। নবী বললেন আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করে, আমার ওমর ফারুককে আল্লাহ নবী করে দেবে। জোরে বলেন, হযরত ওমর ফারুক এমন হিদায়েত হয়েছিলেন,
হুজুরের ঈমানের এত পাওয়ার ছিল, আমলের এত পাওয়ার ছিল। হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে একবার হেঁটে হেঁটে যাবে, ওই রাস্তায় 40 দিন শয়তান প্রবেশ করবে না। জোরে বলে, আরো জোরে হবে না? কি হিদায়েত হয়েছে! একবার যে রাস্তা দিয়ে হুজুর হেঁটে যাবে, ওরে বাবা, 40 দিন ওই রাস্তায় শয়তান ঢুকবে না। জোরে বললেন না? কত ঈমানের পাওয়ার বলেন তো! ওরে বাবা! আর আমাদের কি হিদায়েত হচ্ছে, যে রাস্তা দিয়ে একবার যাব, শয়তান ওই রাস্তা দিয়ে টোটো নিয়ে ঘোরাঘুরি করবে। কাকে তোলা যায়, কাকে তোলা যায়, কাকে তোলা যায় দলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? টোটোওয়ালার কাজ কি, কাকে তোলে?